नमस्कार बंधुरा श्यामली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आजकेर आमी कि माछ निये एसेछि आपनारा देखुन, आपनारा देखे बोलुन कि माछ एटा। तो देखे आमार सकल बंधुरा माछटा चिनते पारछेन। तो एखाने आमिओ बोले दिच्छि एटा आछे भांगड़ माछ। तो भांगड़ माछटा आमी धुए खूब भालो करे परिष्कार करे नियेछि। तो नुन और हलुद दिए दिलाम, दिए आमी एबारे खूब भालो करे नुन और हलुद माछगुलोर मध्य मेखे नेब। तो बंधुरा आजकेर आमी एई भांगड़ माछेर कि रेसिपि बानाबो बंधुरा संगे थाकुन, देखते थाकुन। तो आमरा सब समय रविवार छुटिर दिन होले, छुटिर दिन यदि आसे आमरा सब समय मांस खाওয়ার জন্য मने হয় सब समय छुटिर दिन मांस होबे। तो चिकेन मटन खेয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেলাম, আর ভালো লাগে না। তো বন্ধুরা এরকম ভাঙড় মাছ যদি এভাবে রান্না করা যায় তো মাংস ফেলে রেখে এই মাছ খাওয়ার জন্য মন চাইবে সব সময়। তো চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমি কিভাবে এই ভাঙড় মাছের রেসিপি রান্না করি, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম সরষের তেল। তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে, তেলটা আমি একটু নেড়ে দিলাম। তেল থেকে ধোঁয়া উড়ে গেছে, খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি নুন আর হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তেল থেকে উঠিয়ে নেব। বাকি যে মাছের পিসগুলো আছে ঠিক আমি একইভাবে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হোক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। তো এখানে মশলার জন্য নিয়েছি সাদা সরষে 1 টেবিল চামচ, এখানে 2 টেবিল চামচ আছে পোস্ত, 2 টেবিল চামচ আছে চাল মগজ, 3টে এলাচ, একটু দারচিনি, 4টে লবঙ্গ আর আছে 2টো শুকনো লঙ্কা। এই সব কিছু আমি একই সঙ্গে বেটে নেব। আরও দেব এখানে 3টে কোয়া রসুন আছে, এখানে একটা পেঁয়াজ আছে কুচিয়ে নিয়েছি, এখানে 4টে আছে কাঁচা লঙ্কা, আর এখানে ছোট টমেটো বলে আমি 1.5 পিস টমেটো নিয়েছি। তো আমি রসুনগুলো আর এই মশলা একই সঙ্গে পেস্ট করে নেব। ওর সঙ্গে একটু দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। তো এই সমস্ত উপকরণগুলো আমি একই সঙ্গে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তো আমি মিক্সির জারের মধ্যে সবগুলো উপকরণ নিয়ে নিলাম। এবারে মাছ ভাজা করার পরে যে অবশিষ্ট তেলটা বেঁচে আছে এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, আর একটু আমার কুচিয়ে রাখা পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটুকু দিয়ে দিলাম। ওই পেঁয়াজগুলোর মধ্যে আমি যে টমেটো একটু দিয়ে দিলাম, পেস্ট করেছিলাম একটু রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে যে আমি মশলাটা তৈরি করলাম ওই মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি কিছু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। তো কষিয়ে নিলে তবে তরকারিটা ভালো টেস্ট আসবে। এবার আমি হলুদ দিয়ে দেব পরিমাণ মতন, আর দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করা আছে। এইবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে রাখা। তো মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে গরম জল। তো ঝোল যতটা প্রয়োজন সেই অনুসারে জল দিয়ে নেব। আপনারা সেই অনুসারে জল দেবেন, কমিয়ে বাড়িয়ে যেমন পছন্দ। তো বন্ধুরা এই গরমের সময় আমরা এরকম হালকা পাতলা মাছের তরকারি বানিয়ে খেলে আমাদের গরমের সময় শরীর স্বাস্থ্য ঠিক থাকবে।
সবসময় গেড়ি গেড়ি করে তেল মশলা দিয়ে খাওয়া শরীরে ক্ষতি করে। তো বন্ধুরা এভাবে একবার হলেও হালকা করে মাছের রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন, খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। তো জলটা ফুটে গেছিলো, আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা মাছগুলো আমি 5 মিনিট এই ঝোলের সঙ্গে ফুটাবো। তো 5 মিনিট যদি ঝোলের সঙ্গে ফুটিয়ে নেওয়া যায়, ঝোলের গ্রেভিটাও খেতে সুন্দর হয়। মাছগুলো তো সুন্দর, তার সঙ্গে সঙ্গে গ্রেভিটাও খেতে দারুণ লাগবে। তো সব লাস্টে আমি ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। তো এরকম সর্ষে পোস্ত যে কোনো রেসিপিতে লাস্টে যদি এভাবে একটু কাঁচা তেল দেওয়া যায়, সেই তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে নেড়ে দিলাম, তেলটা সব জায়গায় মিশে যাবে। তো বন্ধুরা এরকম ভাঙর মাছের রেসিপি যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে, তো নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো হয়ে গেছে মাছের রেসিপিটা আমার, এবারে আমি নামিয়ে নেব। তো এতক্ষণ ধরে নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এইবারে আমি মাছটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা এই খুবই সিম্পল কম উপকরণ দিয়ে আমার এই ঘরোয়া রান্না কেমন হলো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, এটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার এই ভিডিওর সঙ্গে থেকে যাবে। তো বন্ধুরা আমার এই ভাঙর মাছের রেসিপি কেমন হলো আপনাদের কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।